স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন কোনো ডেভিল বা শয়তান যেন পালাতে না পারে। তবে কোনো শয়তান পাওয়া না গেলেও 4 দিনে 5,000-এরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে অপারেশন ডেভিল হান্টে। কিন্তু খবর হলো এই অভিযানে পাইকারি দরে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের কারণে আন্তর্জাতিক চাপে পড়েছে ডক্টর ইউনূসের সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সরকারের পক্ষপাতমূলক অভিযানের কড়া সমালোচনা করে বার্তা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশে দুটি বিদেশি দূতাবাস এরই মধ্যে সংশ্লিষ্টদের এ নিয়ে বার্তা দিয়েছে। দূতাবাস দুটির পক্ষ থেকে রাজনৈতিক ধরপাকড়ের পরিবর্তে সন্ত্রাসী হামলা ঠেকাতে সরকারকে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সরকারিভাবে বলা হয়েছিল ডেভিল বলতে মূলত সন্ত্রাসী ও অপরাধীদের কথা বোঝানো হয়েছে। এই অভিযানে 4 দিনে গ্রেপ্তার হয়েছে 5,195 জন। এর মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। নিরাপত্তা ও সামরিক বাহিনীর যৌথ অভিযানে শুধু একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের এমন গণহারে গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW। সংস্থাটি রাজনৈতিক সহিংসতা বিচারে নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিতের জন্য ডক্টর ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানিয়ে 13 ফেব্রুয়ারি বিবৃতি প্রকাশ করেছে। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, দীর্ঘদিনের দমন পীড়নে বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল। তবে একই ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে বর্তমান কর্তৃপক্ষের সতর্ক থাকা উচিত। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, 5 ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ধ্বংস করে দেয় একটি গোষ্ঠী। পাশাপাশি দেশব্যাপী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অনেক ব্যক্তির ঘরবাড়ি নির্বিচারে জ্বালিয়ে দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গাজীপুরের সাবেক এক মন্ত্রীর বাড়িতে হামলা চালাতে গেলে ছাত্রদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন মারাত্মক আহত হন। HRW এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরের ঘটনার প্রতিক্রিয়ায় সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ডেভিল হিসেবে আখ্যায়িত করে অপারেশন ডেভিল হান্ট বা শয়তান শিকার অভিযান শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। এই ব্যাপক ধরপাকড়ে উদ্বেগ প্রকাশ করে HRW বলছে, সাবেক সরকারের সমর্থকদেরও সভা সমাবেশ ও আন্দোলনের অধিকার অস্বীকার করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক আইনের আওতায় এগুলো মানুষের মুখ্য অধিকার। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত সেই অধিকারগুলো রক্ষা করা এবং সহজতর করা এবং শক্তি প্রয়োগের আগে যতটা সম্ভব অহিংস উপায়ে প্রয়োগ করা উচিত। মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, সাবেক আওয়ামী লীগ সরকার অন্যায় কর্মকাণ্ডের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, তবে সেটা হতে হবে আইনের গতিপথ মেনে। মব সহিংসতা কোনো সমাধান হতে পারে না। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যক্তি যখন প্রতিপক্ষদের শয়তান বলে অভিহিত করেন, তখন আইন নিজের হাতে তুলে নেওয়ার অলিখিত অনুমোদন পেয়ে যায় অন্যরা। ঢাকার মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, 11 ফেব্রুয়ারি ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূসের সাথে 1 ঘন্টার বৈঠক করেন। সে বৈঠকে তিনি 5 ফেব্রুয়ারি পরবর্তী পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। সূত্রগুলো বলছে, মার্কিন চার্জ অ্যাফেয়ার্স 4টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এগুলো হলো, 5 ফেব্রুয়ারি থেকে হামলা ভাঙচুরের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, অপারেশন ডেভিল হান্টের নামে পক্ষপাতমূলক অভিযান, রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের উদ্যোগ এবং সবশেষ জেল পলাতক জঙ্গিদের গ্রেপ্তার এবং সন্ত্রাসীদের ঠেকাতে বিশেষ ব্যবস্থা। ট্রেসি জ্যাকবসন অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অসন্তুষ্টির কথা তুলে ধরেছেন। বৈঠকে জেল পলাতক ও জামিনে থাকা 70 জন জঙ্গিদের ব্যাপারে সরকারের তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়। বৈঠকে গ্লোবাল আরাকান নেটওয়ার্কের একটি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, জেল পলাতক 70 জন জঙ্গি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থান করে থাকতে পারে। যুক্তরাষ্ট্র দূতের এমন আলোচনার 2 দিন পর যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর বা এফসিডিও জানিয়েছে, বাংলাদেশে বিদেশি নাগরিকদের চলাচল থাকে
এমন স্থানগুলো সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। যুক্তরাজ্যের এফসিডিও সারা বিশ্বে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে তার নাগরিকদের সতর্ক বার্তা দিয়ে থাকে। সংস্থাটি বলছে, বাংলাদেশের ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি আছে। সে কারণে দেশটি বাংলাদেশ সফর নিয়ে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, ব্রিটিশ স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা ও ব্রিটিশ নাগরিকেরা হামলার লক্ষ্যবস্তু হতে পারেন। সতর্কবার্তায় যুক্তরাজ্য সরকার উল্লেখ করেছে, বাংলাদেশে যে কোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে। বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক সমাবেশ ও বিদেশিদের উপস্থিতি রয়েছে এমন জায়গাগুলো ঝুঁকিপূর্ণ। এছাড়া বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী, ভিন্ন মতাবলম্বী জীবনধারা ও মতাদর্শের ব্যক্তিদের লক্ষ্যবস্তু করতে পারে। সূত্রগুলো বলছে, 5 ফেব্রুয়ারির পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এমন সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ও বইমেলার একটি স্টলে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে হামলা চালানোর মতো ঘটনার সামনের দিনে আরো ঘটতে পারে বলে আশঙ্কা করছে দেশটি। জেল পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এর আগে 3 বার তাগাদা দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি ডাকা হতে পারে, যেখানে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে। এমনকি ব্যক্তিগত ও গণপরিবহনেও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফলে ব্রিটিশ নাগরিকদের এসব পরিস্থিতি এড়িয়ে চলতে বলা হয়েছে এবং স্থানীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেট নিতে পরামর্শ দেওয়া হয়েছে। অপরাধ ও ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে যুক্তরাজ্য সরকার সতর্ক বার্তায় জানিয়েছে, বাংলাদেশে অপরাধের ঝুঁকি রয়েছে, বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে। এদিকে বিএনপি নেতাদের সঙ্গে 13 ফেব্রুয়ারি বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান। সেখানে অপারেশন ডেভিল হ্যান্ড, রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণ ও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক শিগগিরই দেখা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাসী হামলার আশঙ্কার বিষয়টি নিয়ে আলোচনা করবেন। সূত্রগুলো বলছে, শয়তান খোঁজার অভিযান শেষ পর্যন্ত জঙ্গি ধরার অভিযানে রূপ নিতে পারে। তবে সরকার একটি অংশ বিষয়টিকে বরাবরই পাশ কাটিয়ে যেতে চায়। সেখানেই সমস্যা বাড়ছে ডক্টর ইউনূস সরকারের। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।